দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হলো এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরের কানাইপুরে। মৃত ব্যক্তির নাম পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। তিনি ব্যবসায়ী সমিতির সভাপতিও ছিলেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, বুধবার সন্ধ্যায় কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে একটি গ্যাসের গোডাউন থেকে বাইকে করে বেরোচ্ছিলেন পিন্টু। ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে পিন্টুর উপরে হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে এক হাতের কবজি কেটে পড়ে যায়। হঠাৎ করে এই ঘটনায় মানুষ হতভম্ব হয়ে যায়। এই সুযোগে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রা পিন্টুকে উদ্ধার করে কানাইপুর হাসপাতালে নিয়ে যায়, কিন্তু রাতে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার SSKM এ স্থানান্তরিত করা হয় পিন্টুকে। গভীর রাতে সেখানে মৃত্যু হয় পিন্টুর। ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবচন্দ্র দে বলেন, সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসায়ী সমিতির সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী মুন্না, ওনাকে এখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। আচ্ছা, একটা হাত কেটে বাদলি হয়ে গেছে। আচ্ছা, উনি তো তৃণমূলেরও সদস্য? হ্যাঁ, উনি এখন তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। আর কি শুনলেন, কে বা কিছু জানা? কে কিছু উনি একমাত্র নাম মনে হয় বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে, ওকে রেফার করে নিয়ে গেছে। পরিস্থিতি কীরকম? পরিস্থিতি খুব একটা ভালো না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কানাইপুর ফাঁড়ি ও উত্তরপাড়া থানার পুলিশ। আসেন পুলিশ কমিশনার অমিত পি জাফালগি ও ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। কী কারণে হামলা তা এখনও স্পষ্ট নয়, তবে রাজনৈতিক বা ব্যবসায়িক কোনো সম্পর্ক আছে কিনা এই খুনের সঙ্গে তা খতিয়ে দেখছে পুলিশ। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।